আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে হাজির হলাম আরো একটি ক্লাস নিয়ে। আজকে আমরা শিখব নুন সাকিন ও তানবিনের পড়ার 4 নিয়ম। আর নুন সাকিন ও তানবিন কাকে বলে, তানবিন কিভাবে পড়তে হবে, নুন সাকিন উচ্চারণ এবং ইকফা ইজহার কিভাবে আলোচনা করতে হবে, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন আমরা পড়া শুরু করি। যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। যজম কাকে বলে? যজম হচ্ছে উপরে মাথা বাঁকাটার নাম যজম, এটাকে যজম বলে। এটাকে কি বলে ভাই? যজম বলে। তাহলে আমরা নুন সাকিন কাকে বলে? নুন সাকিন জসমওয়ালা নুনকে বলে। বা সাকিন কাকে বলে? জসমওয়ালা বাকে বলে। মিম সাকিন কাকে বলে? জসমওয়ালা মিমকে বলে। এই জন্য এখানে বলছে যজমযুক্ত নুনকে নুন সাকিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন কাকে বলে আমরা কিন্তু গত ক্লাসগুলোতে কিন্তু করেছি। যারা ক্লাসগুলো করেন নাই তারা চাইলে আমাদের ক্লাসগুলো প্লে লিস্ট থেকে করে নিতে পারেন। দেখেন, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। এই যে দুই জবর, ঠিক আছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে নুন সাকিন ও তানবিন পড়ার 4 নিয়ম। নুন সাকিন ও তানবিন পড়ার কয় নিয়ম? 4 নিয়ম। ইজহার, ইকফা, ইদগম, ইকলব বা কলব। ইজহার অর্থ স্পষ্ট করা, ইকফা অর্থ লুকানো, ইদগম অর্থ মিলানো, ইকলব অর্থ পরিবর্তন করা। ইকলব অর্থ কি? পরিবর্তন করা। এখন বলছে ইদগম 2 প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্না অর্থ গুন্না আছে, আর বেলাগুন্না অর্থ গুন্না নেই। তাহলে আমরা প্রথমে দেখেন ইজহারের 6 হরফ। ইজহার অর্থ কি পড়েছি আমরা? স্পষ্ট করা। তো ইজহারের হরফ 6টি। হামজা, হা, হা, খ, আইন, গইন। আমরা পড়তে পারি হামজা, হা, আইন, হা, গইন, খ। এখন দেখেন ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। দেখেন, নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে। এখন বল নুন সাকিনের পরে যদি অথবা তানবিনের পরে যদি ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসে। 6 হরফ কি? হামজা, হা, হা, খ, আইন, গইন। ঠিক আছে। এখন বলছে এই 6টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে কি করতে হবে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তাহলে মিম নুন জের মিন, আমরা ইয়া জবর আই, ইয়া দুই জের ইয়া জের ই, মিন আই ই, আই ই পড়া হবে না, যাবে না, মিন আই ই। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। আমরা জ জবর অজ, লাম জবর লা, মিম পেশ মু, ফামান অজ লামু। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু অলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, কুফুয়ান আহাদুন। আমরা যা গুন্না কেন করব না? তানবিনের পরে আলিফ আসছে, আর আলিফ হচ্ছে কি? হামজা আলিফ বা আলিফে জবর জের পেশ জজম হলে আলিফকে হামজা বলে। এই জন্য জবর আসছে, জন্য আমরা এটাকে কি বলবো? আলিফ বলো, হামজা বলবো। তো এই জায়গায় তানবিনের পরে আলিফ আসছে, এই জন্য আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। তাহলে কুফুয়ান আহাদ। দেখেন, আইন জবর আ, জালালি জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক লিপ নিয়ে পড়তে হবে। আযা বা দুই পেশ বুন, আযাবুন আলিম। হামজা জবর আ, লাম ইয়াজের লি, মিম দুই পেশ মুন, আলিমুন। এই জায়গায় যদি অক্ফ করি বা দেরি করি তাহলে আযাবুন আলিম মধ্যে আরজি হবে। ঠিক আছে। পরে দেখেন বাজের বি, মিম নুন জবর মান, বিমান, হা পেশ ওয়াও জবর ওয়া, বিমান হুয়া। স্পষ্ট করে পড়তে হবে। মিম নুন পেশ মুন, হা জবর হা, মিম জের মি, র দুই পেশ রুন, মুন হামিরুন। কাফলাম পেশ কুল্লাম, দুই জবর লান, কুল্লান, হা জবর হা, দালিয়া জবর দাই, নুন আলিফ জবর না, কুল্লান হাদাইনা। কাফলাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু, শিনিয়া জবর শাই, হামজা দুই সের ইন, কুল্লু শাই ইন। হালি জবর হা, লাম জের লি, কাফ দুই পেশ কুন, হালিকুন। অক্ফ করলে এক লিপ টেনে পড়বো, হালিকুন। এই জায়গা আমরা কি পড়বো? এক আলিপ টেনে পড়বো। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক লিপ টেনে পড়তে হয়। কুল্লু শাই ইন হালিকুন। পরটা দেখেন, মিম নুন জবর মান, হারা জবর হার, র জবর র, মিম জবর মা, মান হাররামা। আপনারা এই ক্লাসটা করার আগে যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে আমাদের পিছনের ক্লাসগুলো করে নেবেন, প্লে লিস্টে আপনারা একটু চেক করে নেবেন। ঠিক আছে। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, এটা ছোট হা, আর র মোটা করে পড়তে হবে। ওয়ান হার।
নুন আলিফ জবর না, র দুই পেশ রুন, না রুন, হালিফ জবর হা, মিম জের মি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, না রুন হামিয়া। তারপর দেখেন আইন জবর আ, লামিয়া জের লি, মিম দুই পেশ মুন, আলিমুন, হা জবর হা, কাফিয়া জের কি, মিম দুই পেশ মুন, আলিমুন হাকিমুন। এই জায়গায় আলিমুন পড়লে স্পষ্ট হবে না, গণ্য করে পড়লে পড়ার নিয়ম ভঙ্গ হবে, ঠিক আছে। আলিমুন হাকিমুন। তারপর দেখেন মিম নুন জের মিন, খ জবর খাও, ফা দুই জের ফিন, মিন খাও ফিন। পরটা দেখেন মিম নুন জবর মান, খফা জবর খফ, ফেট জবর ফেট, মান খফাত। লাম জবর লা, তয়া জের তি, ফা দুই পেশ ফুন, লতিফুন, খ জবর খ, বা ইয়া জের বি, র দুই পেশ রুন, খবিরুন। তানবিনের পরে খ আসছে, এই জন্য আমরা ইজহার স্পষ্ট করে পড়তে হবে। শিনিয়া জবর শাই, হামজা দুই জের ইন, ইজহার, শাই ইন, খালাক, খালাকনা। দেখেন তানবিনের পরে খ আসছে, খ হচ্ছে ইজহার হরফ, শাই ইন খালাকনা। মিম নুন জের মিন, আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, মিন আলাকিন। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা। খয়া জবর খয়, র দুই পেশ রুন, খয়রুন, আইন কফ পেশ উকবা, দুই জবর বান, উকবান। তাহলে খয়রুন উকবান, অক্ষ করলে উকবা, এক জবর বাদ যাবে, ঠিক আছে। এই জায়গায় তানবিনের পরে আইন আসছে, আইন হচ্ছে ইজহারের হরফ, খয়রুন উকবা। পরটা দেখেন লাম জবর লা, কফ জবর ক, লাক, ওয়াউয়া দুই, ওয়াউয়া জের উই, লাক উই, ইয়া দুই পেশ ইউন, ইউন পড়া যাবে না, ইউন। আইন জবর আ, জাইয়া জের জি, জা দুই পেশ জুন, লাক উই ইউন আজিজুন। মিম নুন জের মিন, গইন জবর গ, ফা ও পেশ ফু, র দুই জের রিন, মিন গফুরিন। তারপর দেখেন মিম নুন জের মিন, গয়নিয়া জবর গয়, র জের রি, শিনিয়া জবর শাই, হামজা দুই জের ইন, মিন। এই জায়গা হচ্ছে নুন সাকিনের পরে আসছে গয়ন, তাহলে কি করতে হবে, নুন সাকিনের পরে গয়ন আসলে ইজহার স্পষ্ট করে পড়তে হবে। তাহলে মিন গয়রি শাই ইন। হামজা জিম জবর আজ, জিমের জজম কলকলা, র দুই পেশ রুন, আজিরুন, গয়নিয়া জবর গয়, র পেশ রু, আজিরুন গায়রু। মিম আলিফ জবর মা, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল, মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, চালিফ টেনে পড়তে হবে। মিম আলিফ জবর মা, হামজা দুই জবর আন, মা আন, গাইন জবর গ, দাল জবর দা, কফ আলিফ দুই জবর কান, অক্ষ করলে গাদা ক, মা আন গাদা ক। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা কিন্তু আজকে ইজহারের হরফ উচ্চারণ পড়লাম এবং নুন সাকিন পড়ার কয় নিয়ম, কিভাবে নুন সাকিন পড়তে হবে, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, নুন সাকিন ও তানবিন পড়ার 4 নিয়ম। প্রথমে আজকে আমরা শিখলাম হচ্ছে ইজহার, ইজহার কিভাবে পড়তে হবে এবং ইজহারের হরফ কয়টি, এটা কিন্তু আজকে আমরা শিখলাম। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, হাজির হব পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।